আচ্ছা, আশা করি সবাই বাড়িতে ভালোই আছো। যাই হোক, আমরা এই চ্যাপ্টারটাই অ্যাকচুয়ালি এই লেকচারটাই কশি অয়লার ইকুয়েশন বা হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন একই কথা, এটার সলিউশনের মেথডটা শিখব। কারণ কশি অয়লার ইকুয়েশন আসলে এই রকম ফর্মের একটা ইকুয়েশন। ফর্মটা একটু ভালো করে লক্ষ্য করো, দেখো এটা আসছে তোমার এক্স টু দি পাওয়ার এন ডিএন ওয়াই ডিএক্সএন p1 into x to the power n minus 1 dxn minus 1 sorry dn minus 1 y dxn minus 1 p2 x to the power n minus 2 dn minus 2y dxn minus 2. In the last term, last termer আগের টার্মটা আসছে pn minus 1 x dy dx pny equal to f of x, where p1 p2 pn are constant. তার মানে অ্যাকচুয়ালি প্রতিটা টার্মের ক্ষেত্রেই যত অর্ডারের ডেরিভেটিভ আছে ঠিক এক্স এর পাওয়ার ঠিক তত আছে। প্রতিটা টার্মে যত অর্ডারের ডেরিভেটিভ আছে এক্স এর পাওয়ার ঠিক তত আছে। জাস্ট আগের চ্যাপ্টারে আমরা যেটা করেছিলাম যে লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট, যেটা সলিউশন হয়েছে কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রাল বার করে করলাম। জাস্ট আগের লেকচারগুলো যেগুলো করা হয়েছে, জাস্ট আগের চ্যাপ্টার যেটা শেষ হয়েছে সেখানে, সেটাতে অ্যাকচুয়ালি সেটা ছিল জাস্ট কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। কোফিশিয়েন্টগুলোতে কোনো এক্স ছিল না আর কি, কোফিশিয়েন্টগুলো সবগুলো কনস্ট্যান্ট ছিল। কিন্তু এখানে কোফিশিয়েন্টগুলোতে এক্স আছে বলতে সেটা আবার পার্টিকুলার ফর্মে আছে। সেই পার্টিকুলার ফর্মটা হচ্ছে যত অর্ডারের ডেরিভেটিভ আছে এক্স এর পাওয়ার ঠিক তত আছে। তাহলে এরকম ফর্মে যদি থাকে কোনো একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, তখন সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা বলছি কশি অয়লার ইকুয়েশন বা হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন, বা অনেক সময় অয়লার্স হোমোজিনিয়াস ইকুয়েশনও বলা হয়। অয়লার্স হোমোজিনিয়াস ইকুয়েশন বা কশি অয়লার ইকুয়েশন বা হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন যাই বলো। এখন এই ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো সলভ করার মেথড যেটা, সেটা অ্যাকচুয়ালি নতুন খুব বেশি কিছু শিখতে হবে না। শুধুমাত্র আমরা যেটা করব, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা অ্যাকচুয়ালি ফার্স্ট আগের টাইপের বলতে আগের ক্লাসে যেটা করা হয়েছে যে লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট, সেই টাইপের ইকুয়েশনে এটাকে ট্রান্সফর্ম করব ফার্স্ট। সেই টাইপের ইকুয়েশনে যদি ট্রান্সফর্ম করে নিতে পারি তাহলে সলিউশনটা করব, তারপর ট্রান্সফর্ম হয়ে গেলে তারপর তার সলিউশন অ্যাকচুয়ালি আগের চ্যাপ্টারে যে মেথডে করেছি সেই মেথডেই করব। তাহলে ফার্স্ট আমরা আসছি যে আগের চ্যাপ্টারের মেথডে কীভাবে, আগের চ্যাপ্টারের সলিউশনে কীভাবে নিয়ে যাওয়া যায়। তার আগে ফার্স্ট কিছু এখানে এক্সাম্পল কনসিডার করেছি। এখানে যেমন এক্স ডিওয়াই ডিএক্স ইকাল টু 2x² প্লাস 5। এখানে ডিওয়াই ডিএক্স আছে ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভ, তার সঙ্গে এক্সের পাওয়ার 1 আছে, বাকি আর কোনো টার্ম নেই। এরকম হলে তাহলে সেক্ষেত্রে সেটা অ্যাকচুয়ালি একটা হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন। ও সরি, হেয়ার এখানে আমাদের একটা ওয়াই প্লাস ওয়াই কিছু একটা টার্ম নিতে হবে বাদিকে, ওটা একটু ভুল আছে। সিমিলারলি সেকেন্ড ইকুয়েশনটার ক্ষেত্রে এটা আসছে, এটার ক্ষেত্রে তোমার ডি টু ওয়াই ডিএক্স টুর সঙ্গে x² আছে, ডি ওয়াই ডিএক্স এর সঙ্গে এক্স আছে, ওয়াই এর সঙ্গে অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার 0 আছে, মানে জিরো অর্ডারের ডেরিভেটিভ মানে এক্স টু দি পাওয়ার 0 এটা আছে। সিমিলারলি থার্ড ইকুয়েশনটার ক্ষেত্রে এটা আছে, থার্ড ইকুয়েশনটার ক্ষেত্রে একটা ভুল করেছি, সরি। এখানে ডি টু ওয়াই ডিএক্স টু হবে আর এখানে ডি ওয়াই ডিএক্স হবে অ্যাকচুয়ালি, মানে যত অর্ডারের ডেরিভেটিভ তার সঙ্গে এক্স এর তত পাওয়ার আছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা অ্যাকচুয়ালি কশি অয়লার ইকুয়েশন। ফোর্থ ইকুয়েশনটা নিয়েছি, এখানে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলগুলো একটু চেঞ্জ করেছি। মানে এর আগে তিনটে ইকুয়েশনে অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নেওয়া হয়েছিল ওয়াই, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স। এক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা এক্স আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা টি নেওয়া আছে, বাকি ফর্ম একই। যাক, এই সমস্ত ইকুয়েশনগুলো, চারটে ইকুয়েশন যেগুলো নেওয়া হয়েছে এগুলো সবই অ্যাকচুয়ালি কশি অয়লার ইকুয়েশনের ফর্ম। তাহলে এই ধরনের ইকুয়েশনগুলোকে আমরা বলবো কশি অয়লার ইকুয়েশন। এবার এর সলিউশন প্রসেস যেটা আগে যেটা বলছিলাম, যে এটার সলিউশন প্রসেস অ্যাকচুয়ালি নতুন বিশেষ কিছু না। শুধুমাত্র আমাদের শিখতে হবে এই ইকুয়েশনকে কীভাবে লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্টে ট্রান্সফর্ম করবো অ্যাকচুয়ালি। কী ট্রান্সফরমেশন নিলে ওই রকম লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্টে ট্রান্সফর্ম হবে ইকুয়েশনটা। সেই ট্রান্সফরমেশনটা যদি নিয়ে নিই তাহলে সেই ট্রান্সফরমেশনটা মানে এই ইকুয়েশনটাকে যদি লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্টে ট্রান্সফর্ম করে নিই তাহলে সেটা সলিউশন জাস্ট আগের চ্যাপ্টারে যে মেথডগুলো শিখেছি সেই মেথডেই করব। মানে সিএফ প্লাস পিআই, এখানে পিআই বার করার বিভিন্ন মেথডগুলো করা হয়েছিল। আরও কিছু মেথড আছে, এখানেও নতুন একটা মেথড বলবো, সেটা অ্যাকচুয়ালি আগের চ্যাপ্টারের ক্ষেত্রেও ইউজফুল। যাই হোক, এইটা আছে। তাহলে এখানে প্রসেস অফ সলিউশনে যাচ্ছি। প্রসেস অফ সলিউশনে আমরা ট্রান্সফরমেশন নিয়ে ফার্স্ট এটাকে একটা লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্টে নেব। সেই ট্রান্সফরমেশনটা হচ্ছে এক্স ইকাল টু ই টু দি পাওয়ার টি, দ্যাট ইজ টি ইকাল টু লগ এক্স অ্যাকচুয়ালি।
that is dt dx equal to t equal to log x means dt dx equal to 1 by x. Then dy dx, if we consider dy dx equal to dy dt dt dx equal to 1 by x, তাহলে ax dy dx equal to dy dt. Similarly d2y dx2 এটা equal to ddx of dy dx. dy dx এর ভ্যালু আমরা পেয়েছি 1 by x dy dt, আমরা এটা পুট করছি। তাহলে এটা প্রোডাক্টের সূত্র, 1 by x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1 by x স্কোয়ার, এটা তো x এর রেসপেক্টে ডেরিভেটিভ ddx আছে, ইন্টু dy dt প্লাস 1 by x টাকে বাইরে রাখলাম, তাহলে dy dt dy ddx আছে, এটা তো dy dt কে ডেরিভেটিভ করব, তাহলে dy dt কে ডেরিভেটিভ যেহেতু করব তাহলে এটাকে করে নিচ্ছি ddx টাকে ddt dt dx, এখন dt dx সমান 1 by x, আর অলরেডি 1 by x এখানে একটা আছে, তাহলে 1 by x স্কয়ার d2y dt2 আসছে। তাহলে এই x স্কয়ারটা যদি আমি বাদিকে গুণ করে নিই, বাদিকে যদি গুণ করে দিই, তাহলে সেক্ষেত্রে x স্কয়ার d2y dx2 ইকুয়াল টু d2y dt2 মাইনাস dy dt এটা আসছে। সিমিলারলি d3y dx3 এর ক্ষেত্রেও সেম, d3y dx3 মানে ddx অফ d2y dx2, d2y dx2 এর ভ্যালু এখানে বার করা হয়েছে এটা, তাহলে এটা এখানে পুট করা হচ্ছে, এটা পুট করে তারপর ওই একই ক্যালকুলেশন, যখন x থাকবে x এর ডেরিভেটিভ তো ddx এর রেসপেক্ট এমনিই করে দেবো, আর যখন t এর ফাংশন dy dt বা d2y dt আসছে, তাহলে তখন অ্যাকচুয়ালি সেটাকে ddt dt dx লিখে নিয়ে করা হবে। তাহলে এইভাবে ক্যালকুলেশন করলে আলটিমেটলি এটা আসছে x কিউব dy d3y dx3 এটা ইকুয়াল টু 2 dy dt মাইনাস 3 d2y dt2 প্লাস d3y dt3। এবার আমরা যদি ddt ইকুয়াল টু থিটা এটা দিয়ে রিপ্লেস করি, যেমন এর আগে আমরা ক্যাপিটাল d ইকুয়াল টু ddx এটা নিতাম, মানে ddx ইকুয়াল টু ক্যাপিটাল D দিয়ে রিপ্লেস করতাম, মানে ইকুয়েশনগুলোকে ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো একটু সিম্পল ফর্মে লেখার জন্য। তাহলে এখানে ddt ইকুয়াল টু থিটা দিয়ে যদি রিপ্লেস করি ddt কে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি x dy dx এটা সমান আসলো অ্যাকচুয়ালি dy dt এসেছিল, dy dt মানে থিটা y, x স্কয়ার d2y dx2 x স্কয়ার d2y dx2 একটু লক্ষ্য করো এখানে আসছে x স্কয়ার d2y dx2 হচ্ছে এটা, মানে অ্যাকচুয়ালি থিটা স্কয়ার y মাইনাস থিটা y, থিটা স্কয়ার মাইনাস থিটা মানে থিটা ইন্টু থিটা মাইনাস 1 y, তার মানে এখানে আসছে থিটা স্কয়ার মাইনাস থিটা y, তার মানে থিটা ইন্টু থিটা মাইনাস 1 y। সিমিলারলি থার্ড অর্ডার ডেরিভেটিভ যেটা সেটা এসছে এখানে, অ্যাকচুয়ালি আমরা যদি এখান থেকে লিখি তাহলে থিটা কিউব y মাইনাস 3 থিটা স্কয়ার y প্লাস 2 থিটা y, মানে সেখান থেকে থিটা কমন নিয়ে অ্যাকচুয়ালি আলটিমেটলি এটা যদি ফ্যাক্টরাইজ করা যায় তাহলে সেক্ষেত্রে এটা আসছে থিটা ইন্টু থিটা মাইনাস 1 ইন্টু থিটা মাইনাস 2y। তাহলে অ্যাকচুয়ালি একটা নিয়ম দেখো, মানে একটা নির্দিষ্ট নিয়মে পরপর আসছে, ফার্স্ট আসছে এক্স ডিওয়াই ডিএক্স ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যেটা সেটা থিটা ওয়াই, সেকেন্ডটা আসছে থিটা ইন্টু থিটা মাইনাস 1 ওয়াই, থিটা ইন্টু থিটা মাইনাস 1 ওয়াই, থার্ড টার্মটা আসছে থিটা ইন্টু থিটা মাইনাস 1 ইন্টু থিটা মাইনাস 2 ওয়াই। এরকম যদি ফোর্থ অর্ডার ডেরিভেটিভ থাকতো এক্স টু দি পাওয়ার 4 d4 ওয়াই dx 4 সাপোজ, তাহলে সেটার ক্ষেত্রে আসতো থিটা ইন্টু থিটা মাইনাস 1 ইন্টু থিটা মাইনাস 2, এটা আসলো সাথে আর একটা টার্ম আসতো থিটা মাইনাস 3 তারপর ওয়াই, এক্স টু দি পাওয়ার 4 d4 ওয়াই dx 4 থাকলে সেরকম যে কোনো টার্ম এক্স টু দি পাওয়ার 5 d5 ওয়াই dx 5 সবগুলোকে এরকম রিপ্লেস করা যাবে। মানে সেটা আমাদের নিশ্চয়ই এখানে অত বেশি টার্ম দরকার পড়বে না, জেনারেলি আমাদের সেকেন্ড অর্ডার বা থার্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সলভ করতে দেবে। যাই হোক, সে যাই দিক সব ক্ষেত্রে মেথডটা সেম। তাহলে যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া থাকলে সেখানে যদি আমরা মানে সেখানে অ্যাকচুয়ালি এই যে ক্যালকুলেশনগুলো এখানে দেখানো হলো কীভাবে এইগুলো আসছে, মানে এই ভ্যালুগুলো কীভাবে আসছে সেইগুলো দেখানোর কোনো দরকার নেই অঙ্ক করার ক্ষেত্রে। আমরা করব কি, যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে সেটা দেখলাম কশি অয়েলার ইকুয়েশন, তাহলে এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি এই ট্রান্সফরমেশনটা নেব, নিয়ে বলবো তাহলে এই ট্রান্সফরমেশন নিলে অ্যাকচুয়ালি এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এটা, এই ভ্যালুটা এটা, এই ভ্যালুটা এটা আসে যেখানে থিটা ইকুয়াল টু ডিডিটি। তারপর এই টার্মগুলোকে আমরা এইগুলো দিয়ে রিপ্লেস করে দেবো, এইগুলো দিয়ে রিপ্লেস করে দেবো, এগুলো দিয়ে রিপ্লেস করলে অ্যাকচুয়ালি সেটা যদি
রিপ্লেস করে সেটা প্রোডাক্টগুলো যদি ক্যালকুলেট করি, তাহলে সেক্ষেত্রে সেটা এইরকম সিম্পল একটা ফর্মে চলে আসছে। মানে সিম্পল ফর্ম বলতে সেটা একটা লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট চলে আসলো। দেখো এখানে কোফিশিয়েন্টে কিন্তু আর কোনো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল নেই। তাহলে কোফিশিয়েন্টে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেহেতু নেই, তাহলে ঠিক আগের চ্যাপ্টারে যেভাবে সলভ করেছি সেইগুলো চলে এসছে এখানে। তাহলে সেইগুলোর যা সলিউশনের মেথড, সেই সলিউশনের মেথডই এখানে ইউজ করব। তাহলে সেইগুলো সলিউশনের মেথড ছিল। এটা একটা লিনিয়ার ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট, তার মানে এটা রিডিউসড ইকুয়েশন ফার্স্ট বার করব, সেটা থেকে অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টারি ফাংশন বার করব। কমপ্লিমেন্টারি ফাংশন বার করার পর পার্টিকুলার ইন্টিগ্রাল বার করব, তারপর কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল ওয়াই ইকুয়াল টু সি এ প্লাস পিআই, এটা লিখলে সেটাই হচ্ছে জেনারেল সলিউশন। তাহলে এই হচ্ছে মেথড। তাহলে সেইটা কিন্তু একদম আগের চ্যাপ্টারের যা মেথড ছিল সেটাই এখানেও আমরা করে দেখিয়েছি। এই ব্যাপারটা কীভাবে করা হচ্ছে জাস্ট এই ইকুয়েশানটার ক্ষেত্রে, যেমন এই ইকুয়েশানটা এটা আসছে, তাহলে এখানে ইকুয়েশানটা এই ফর্মের এসছে সেটা দেখিয়েছি। মানে যেমন জাস্ট এই দুটো কম্পেয়ার করেছি। মানে আগে আমরা এই ফর্মটা দেখে বেশি অভ্যস্ত, এই ফর্মটা আর এই ফর্মটা অ্যাকচুয়ালি সেম। এটা থিটা দিয়ে এসছে, থিটা মানে ডিডিটি, আর ডি ইকুয়াল টু অ্যাকচুয়ালি ক্যাপিটাল ডি দিয়ে লিখলে সেটা হচ্ছে ডিডিএক্স। মানে এই ইকুয়েশান আর এই ইকুয়েশান অ্যাকচুয়ালি সেম ইকুয়েশান। এই ইকুয়েশান যেভাবে সলভ করতাম সেইভাবে এই ইকুয়েশানটা সলভ করব। তাহলে এটার ক্ষেত্রে ফার্স্ট রিডিউসড ইকুয়েশানটা লিখছি। তার ক্ষেত্রে রিডিউসড ইকুয়েশানের ক্ষেত্রে অক্সিলারি সলিউশন ট্রায়াল সলিউশন ধরছি ই টু দি পাওয়ার এম টি, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম টি, যেহেতু টিটা এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তাহলে ই টু দি পাওয়ার এম টি নিচ্ছি, মানে আগে যেমন এম এক্স নেওয়া হতো। তাহলে অক্সিলারি ইকুয়েশন আসছে এম কিউব প্লাস এইট ওয়াই, এখান থেকে এম এর ভ্যালুগুলো বার করা হলো, এম এর ভ্যালু বার করে সেখান থেকে সিএফ লেখা হলো। সিএফ ওই যে যেমন এম এর ভ্যালু যেমন পাবো সেই অনুযায়ী সিএফ মাইনাস টুর জন্য এ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি, মাইনাস টু টি, আর এখানে কমপ্লেক্সের জন্য এ আলফা প্লাস মাইনাস আই বিটা যদি হয় তাহলে ই টু দি পাওয়ার আলফা বি ইন্টু কস বিটা টি প্লাস সি ইন্টু সাইন বিটা টি, যেখানে এ বি সি আর আরবিটারি কনস্ট্যান্টস এটা আসছে। তাহলে এটা পেয়ে গেলাম সিএফ। এবার পার্টিকুলার ইন্টিগ্রাল বার করার জন্য আমরা নিচ্ছি 1/θ³ প্লাস 8 65 cos t। 65 যেহেতু কনস্ট্যান্ট ওটা বাইরে চলে যাচ্ছে। এবার আমরা জানি cos t এর ক্ষেত্রে cos t বা sin t এই দুটোর ক্ষেত্রে অ্যাকচুয়ালি একই নিয়ম ছিল যে cos 80 বা sin 80 থাকলে ডি স্কয়ারটাকে রিপ্লেস করতাম মাইনাস এ স্কয়ার দিয়ে। তাহলে এখানে cos t আছে মানে cos 1t অ্যাকচুয়ালি, cos 1t মানে 1 ইন্টু t, তাহলে থিটা স্কয়ার উইল বি রিপ্লেসড বাই মাইনাস 1 স্কয়ার। তাহলে এখানে থিটা কিউবকে থিটা ইন্টু থিটা স্কয়ার লিখলে থিটা স্কয়ারটাকে মাইনাস 1 স্কয়ার দিয়ে রিপ্লেস করলাম, মাইনাস 1 স্কয়ার দিয়ে রিপ্লেস করলে সেটা মাইনাস 1 আসছে, তাহলে মাইনাস থিটা প্লাস 8 এটা পাচ্ছি। এখন এখানে আর তাহলে থিটা স্কয়ার নেই, তাহলে থিটা স্কয়ার আনার জন্য আবার আমরা থিটা প্লাস 8 দিয়ে উপর নিচে গুণ করব, মানে এটা এ মাইনাস বি এ প্লাস বি দিয়ে গুণ করবো, 8 প্লাস থিটা বা থিটা প্লাস 8 যাই বলো। তাহলে এটা দিয়ে উপর নিচে গুণ করলে আলটিমেটলি আবার নিচে থিটা স্কয়ার চলে আসছে। তাহলে থিটা স্কয়ারটাকে আবার মাইনাস 1 স্কয়ার দিয়ে রিপ্লেস করলাম, তাহলে 64 মাইনাস 1 স্কয়ার, তাহলে মাইনাস 1 স্কয়ার মানে মাইনাস 1, তাহলে প্লাস 1 চলে আসছে। 65 কেটে গেল, তাহলে থিটা প্লাস 8 cos t। থিটা মানে অ্যাকচুয়ালি ডিডিটি, ডিডিটি মানে অ্যাকচুয়ালি ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি, তাহলে cos t এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন টি, আর 8 তো জাস্ট একটা কনস্ট্যান্ট, জাস্ট এটার সঙ্গে গুণ হয়ে গেল 8 cos t। তাহলে এটা আসলে অ্যাকচুয়ালি পার্টিকুলার ইন্টিগ্রাল, তার মানে জেনারেল সলিউশন। তাহলে আমরা লিখতে পারবো সিএফ বার করেছি এটা, পিআই বার করেছি এটা। এবার এখানে আমরা অরিজিনালি যে ইকুয়েশন সেখানে তো আর টি ছিল না, সেখানে ছিল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্স, তাহলে সেটা দিয়ে রিপ্লেস করে দেবো। মানে ই টু দি পাওয়ার টি ইকুয়াল টু এক্স ছিল, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টু টি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু, আর টি ইকুয়াল টু লগ এক্স, টি ইকুয়াল টু লগ এক্স ই টু দি পাওয়ার টি ইকুয়াল টু এক্স পুট করেছি, আর টি যেখানে যেখানে আছে সেগুলোকে লগ এক্স দিয়ে রিপ্লেস করেছি। তাহলে রিকোয়ার্ড জেনারেল সলিউশনটা আমরা পেয়ে গেলাম। তার মানে অ্যাকচুয়ালি টোটাল ইকুয়েশনটা মানে কসি অয়েলার ইকুয়েশন যদি থাকে তার যে সলিউশনের মেথডটা সেটা পরপর স্টেপগুলো আরেকবার এখানে লেখা হয়েছে। স্টেপগুলো হচ্ছে ফার্স্ট আমরা এই সাবস্টিটিউশনটা নেব, মানে এখানে এক্সট্রা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে সেইটা ধরে নিয়ে করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল অন্য কিছু থাকলে তুমি সাবস্টিটিউশন অন্যভাবে নেবে, জাস্ট নোটেশনগুলো চেঞ্জ হবে আর কি।
তাহলে the equation reduces to a linear equation with constant coefficient। সেই linear equation with constant coefficient রিডিউস করতে গেলে অ্যাকচুয়ালি এই ভ্যালুগুলো আমরা মানে এই সূত্রগুলো পাচ্ছি, এই সূত্রগুলো সূত্র হিসেবেই লিখতে পারো অ্যাকচুয়ালি, কারণ এগুলো এইটা ধরে নিয়ে বারবার ওই ডিওয়াই ডিএক্স ইকাল টু মানে এটা কিভাবে আসছে বা এটা কিভাবে আসছে এটা দেখানোর কোনো প্রয়োজন নেই। একবারে তোমার ইকুয়েশনটা কি ট্রান্সফর্ম হচ্ছে কোথায় সেটা দেখালেই চলবে। এইগুলো যেখানে যেখানে ট্রান্সফর্ম হচ্ছে মানে এইগুলোর ভ্যালুগুলো পুট করে ট্রান্সফর্ম ইকুয়েশন যেটা বার করবে সেটা অ্যাকচুয়ালি ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট চলে আসছে, মানে সেখানে আর কোফিশিয়েন্টে কোনো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকছে না। তারপর স্টেপ 3-তে জাস্ট আগের চ্যাপ্টারে যে মেথডগুলো আমরা শিখেছি, যে কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রাল বার করার যে মেথডগুলো, সেইগুলো ইউজ করে এগুলো বার করব। তারপর দুটো যোগফল জেনারেল সলিউশন আকারে আসবে। এবং জেনারেল সলিউশন লেখার সময় মাথায় রাখবে, জেনারেল সলিউশন লেখার পরে অ্যাকচুয়ালি যে আগে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যেটা অরিজিনাল ছিল সেটাতে ট্রান্সফর্ম করে দেবে। যেমন আগের ক্ষেত্রে টি আসলো, সেটাকে আবার এক্স দিয়ে রিপ্লেস করা হলো, সেই ব্যাপারটা। সেটা সব ক্ষেত্রে যদি করে দাও তাহলে সেক্ষেত্রে রিকোয়ার্ড জেনারেল সলিউশন আমরা পেয়ে গেলাম। এখানে আরেকটা অঙ্ক করেছি, এই অঙ্কটার ক্ষেত্রে আরেকটা জিনিসও লক্ষ্য করবে, এটার পার্টিকুলার ইন্টিগ্রাল বার করার যে মেথডটা সেটা কিন্তু আগের চ্যাপ্টারে আলোচনা করা হয়নি, কারণ আগের চ্যাপ্টারের ক্ষেত্রেও এই ধরনের অঙ্ক থাকলে পার্টিকুলার ইন্টিগ্রাল বার করার মেথডটা আর কি আগের চ্যাপ্টারে যেমন আমরা করেছি কি ই টু দি পাওয়ার এম এক্স থাকলে কীভাবে বার করব পার্টিকুলার ইন্টিগ্রাল, বা কস এটি বা সাইন এটি থাকলে কীভাবে করব, বা আরেকটা ছিল হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, এইগুলো থাকলে কীভাবে করবো। অ্যালজেব্রিক ফাংশন মানে এক্সের পাওয়ার, এক্স স্কোয়ার বা এক্স কিউব এই ধরনের টার্ম যদি থাকে, বা ওয়ান থাকলেও অ্যাকচুয়ালি সেটাও অ্যালজেব্রিক ফাংশন মানে এক্স টু দি পাওয়ার জিরো, সেইগুলোর ক্ষেত্রে নিয়মগুলো শেখা হয়েছে। আর একটা ওই যে মেথড অফ ভ্যারিয়েশন অফ প্যারামিটার, অ্যাকচুয়ালি সেখানে মেথড অফ ভ্যারিয়েশন অফ প্যারামিটারের সাহায্যে আরও কিছু অঙ্ক করেছো, সেখানে আবার ওই রাইট সাইডে অ্যাকচুয়ালি অনেক বিভিন্ন ধরনের ফাংশন থাকলেও করতে পেরেছো, মানে সেখানে সেক এক্স কোসেক এক্স এইগুলো ছিল, বা ট্যান এক্স এইগুলো থাকলেও করেছো। এখানে আরেকটা মেথড শেখানো হচ্ছে, আরেকটা মেথড বলতে এইটার ক্ষেত্রে একটা নতুন মেথড আসবে, সেই মেথডটা একটু লক্ষ্য করবে। এমনিতে এটা কসি অয়েলের ইকুয়েশন, মানে ফার্স্ট তো কাজ হচ্ছে এটাকে ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্টে ট্রান্সফর্ম করা। তাহলে ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্টে ট্রান্সফর্ম করার জন্য এক্স ইকাল টু ই টু দি পাওয়ার টি এই ট্রান্সফরমেশনটা নেবো, বা টি ইকাল টু লগ এক্স যাই বলি। তেমন এক্স ডিওয়াই ডিএক্স এটা মানে হচ্ছে থিটা ওয়াই, এক্স টু ডি টু ওয়াই ডিএক্স টু এটা মানে হচ্ছে থিটা ইন্টু থিটা মাইনাস ওয়ান ওয়াই। তাহলে এইগুলো যদি রিপ্লেস করে দিই এক্স ডিওয়াই ডিএক্স আর এক্স টু ডি টু ওয়াই ডিএক্স টু, তাহলে সেক্ষেত্রে আমাদের ইকুয়েশান উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট একটা পেয়ে যাচ্ছে, সেটা এটা আসছে। মানে অ্যাকচুয়ালি থিটা প্লাস ওয়ান হোল স্কোয়ারও লেখা যায়, থিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার ওয়াই ইকাল টু দিস। এখানে রাইট সাইডে ওয়ান মাইনাস এক্স ছিল, এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার টি, তাহলে ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার টি হোল স্কোয়ার। তাহলে এই ইকুয়েশনটা আসলে এই ইকুয়েশনটার ক্ষেত্রে আমরা সিএফ বার করবো, সিএফ বার করার জন্য রিডিউসড ইকুয়েশন কনসিডার করেছি। তারপর ট্রায়াল সলিউশন নিয়েছি, ট্রায়াল সলিউশন থেকে অক্সিলারি ইকুয়েশন পেয়েছি এম দিয়ে, এম এর ভ্যালু পেলাম মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। তাহলে দুটোই ইকুয়াল ভ্যালু যেহেতু, তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন লিখবো এই ফর্মে। সেটা আগের চ্যাপ্টারে বিভিন্ন মেথড শেখানো হয়েছে, এম এর ভ্যালু যেমন পাবো সেরকমভাবে কমপ্লিমেন্টারি ফাংশন লেখা, মানে এ প্লাস বিটি ই টু দি পাওয়ার মাইনাস টি এটা নিলাম। মানে এখানে অ্যাকচুয়ালি টিটা রিপ্লেস করে দিয়েছে একবারে, মানে টি ইকাল টু লগ এক্স আর ই টু দি পাওয়ার মাইনাস টি ইকাল টু ওয়ান বাই এক্স, এক্স দিয়ে এনেছে, যেখানে এ বি আর আরবিটারি কনস্ট্যান্টস। এবার পার্টিকুলার ইন্টিগ্রাল বার করারটাই আসছে, বার করার মেথডটা, মানে যেটা বলছিলাম পার্টিকুলার ইন্টিগ্রাল বার করার মেথড, এই মেথডটা মানে এই ধরনের ফাংশন, এটা হচ্ছে যে কোনো আরবিটারি ফাংশন, এটা তো কোনো ই টু দি পাওয়ার আছে এখানে ঠিকই, কিন্তু ই টু দি পাওয়ার এম এক্স ফর্মের তো না, শুধু ই টু দি পাওয়ার এম এক্স ফর্মের না, সেই জন্য জাস্ট আগের মেথড, আগের চ্যাপ্টারে যে মেথডগুলো ডিরেক্ট মেথড যেগুলো শিখেছি, মানে শর্ট মেথড যেগুলো বলেছিলাম, শর্ট মেথড ফর ফাইন্ডিং পার্টিকুলার ইন্টিগ্রাল, সেই মেথডের মধ্যে পড়ছে না এটা। তাহলে তখন কি করব, মানে আমাদের আননোন নোন ফাংশনগুলোর মধ্যে যদি না পড়ে তাহলে মেথডটা ঝামেলার কিছু না। এখানে থিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার আছে, আমরা জানি ই টু দি পাওয়ার এম টি যদি বাইরে আনি, মানে ই টু দি পাওয়ার এম টি ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ভি এইরকম যদি থাকে, ওয়ান বাই এফ ডি ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু ভি এরকম থাকলে আমরা দেখেছি ই টু দি পাওয়ার এম এক্সটাকে বাইরে নিয়ে আসতে হয়, বাইরে আনার সময় ডি এর জায়গায় ডি প্লাস এম পুট করি। তাহলে এখানেও সেম, এখানে ই টু দি পাওয়ার কিছু নেই উপরে, আমরা করছি কি ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু ই টু দি পাওয়ার টি নিয়ে নিচ্ছি, মানে ওয়ানকে ই টু দি পাওয়ার মাইনাস টি ইন্টু ই টু দি পাওয়ার টি এই ফর্মে লিখছি। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি যদি বাইরে আনি তাহলে থিটা উইল বি রিপ্লেসড বাই থিটা মাইনাস ওয়ান,
মানে এখানে এম এর ভ্যালু হচ্ছে -1, তাহলে থিটা -1 দিয়ে যদি রিপ্লেস করি থিটাকে, তাহলে থিটা -1 মানে থিটা-1 যদি এখানে নিই তাহলে সেক্ষেত্রে এটা আসছে থিটা স্কোয়ার, মানে থিটা চলে আসছে শুধু অ্যাকচুয়ালি ভিতরটা, তাহলে থিটা স্কোয়ার আসছে। আর ডি মানে যেমন ডেরিভেটিভ, সেরকম থিটা মানেও ডেরিভেটিভ, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ, তাহলে 1/থিটা মানে জাস্ট তার অপোজিট মানে 1/থিটা মানে ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি, তাহলে 1/থিটা স্কোয়ার আছে মানে দুবার ইন্টিগ্রেশন করতে হবে। ফার্স্ট 1/থিটা একটা বাইরে রেখে একবার ইন্টিগ্রেশন করছি, মানে যে টার্মটা আছে সেটা টি এর রেসপেক্টে ইন্টিগ্রেশন। যেহেতু থিটা মানে হচ্ছে ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টি, তাহলে 1/থিটা মানে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট টু টি। তাহলে এই ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি ক্যালকুলেট করা হলো। ইন্টিগ্রেশনটা খুব ঝামেলার কিছু না, এখানে করা হয়েছে। আবার ইন্টিগ্রেশন করার পর আবার সেকেন্ড টাইম 1/থিটা আর একটা বাইরে রয়ে গেছে মানে সেটার আবার ইন্টিগ্রেশন হবে একটা। তাহলে এই দুটো ইন্টিগ্রেশন ক্যালকুলেট করলে আলটিমেটলি পার্টিকুলার ইন্টিগ্রালটা পেলাম। কখনো কখনো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে অনেক সময় ইন্টিগ্রেশনটা এমন আসে যে সেটা ইন্টিগ্রেবল না মানে ইন্টিগ্রেশনটা ক্যালকুলেট করা যাচ্ছে না সাপোজ, মানে এরকম যদি কখনো আসে তার ক্ষেত্রে জাস্ট ওইটাই অ্যান্সারে রেখে দেবে, মানে ইন্টিগ্রেশনটা ক্যালকুলেট না করে ইন্টিগ্রেশন সাইন দিয়ে যা থাকবে সেটাই রেখে দেবে। এক্ষেত্রে ক্যালকুলেট করা যাচ্ছে, ক্যালকুলেট করে আলটিমেটলি টি এর টি দিয়ে যেটা আসছে সেটাকে আবার এক্স দিয়ে রিপ্লেস করা হয়েছে, দিয়ে জেনারেল সলিউশনটা লেখা হচ্ছে। তাহলে এক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা মানে এখানে দুটো জিনিস, এমনি কসি অয়েলার ইকুয়েশনের সলিউশন তো করাই হলো, এটা কসি অয়েলার ইকুয়েশনের সলিউশন অ্যাকচুয়ালি বারবার একই কথা বলছি, নতুন কিছু না, জাস্ট আগের চ্যাপ্টারের তুমি যদি অঙ্কগুলো সব পড়ে থাকো তাহলে এই চ্যাপ্টারে শুধু কাজটা হচ্ছে ট্রান্সফরমেশন নেওয়া, ট্রান্সফরমেশন নিয়ে আগের চ্যাপ্টারের অঙ্ক চলে আসছে, তারপর সেটা আগের চ্যাপ্টারের মেথডে সলভ করা, মানে ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট চলে আসছে, তারপর তার ক্ষেত্রে সিএফ এবং পিআই বার করা, এটাই হচ্ছে সলিউশন। তাহলে এখানে আমি কিছু অঙ্ক দিয়েছি, এইগুলো সলভ করবে, সাথে তোমাদের বইয়েও অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারটা আলাদা করেই আছে, তাহলে এটার বইয়ের যে অঙ্কগুলো সেগুলো সলভ করবে, সলভ করতে গিয়ে আটকালে সেগুলো জানাবে আমাকে। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকো, থ্যাংক ইউ।